কি অবস্থা সবার? জি ম্যাম, ভালো। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? জি ম্যাম, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আমি এই স্লটটা মনে হয় সাদিয়া ম্যাডামের ছিল না? জি ম্যাম, উনি হচ্ছে আচ্ছা। ইন্টারচেঞ্জ করছে আপনার সাথে। উনি করে নাই, আমি করছি আসলে। জি ম্যাম। কারণ তোমাদের এই সেমিস্টারের কোর্স অ্যাডভাইজারের তো আমি চাইছি প্রথম ক্লাসটা আসলে আমার সাথে হোক তোমাদের। সেজন্য আমি ওর সাথে ইন্টারচেঞ্জ করছি। আসলে মানে অনেক দিন তো হয়ে গেল না? জি ম্যাম, প্রায় আড়াই অনেকদিন। মাস হয়ে হয়। গেছে। জি আড়াই ম্যাম। মাস হয়ে গেছে। ম্যাম, আমাদের লাস্ট ক্লাস হয়েছিল জুনের 13 তারিখে, সো ওই হিসেবে চিন্তা করলে 3 মাস হয়েছে আর কি। প্রায় ৩ মাস হয়ে গেছে। হ্যাঁ, আসলে মাঝখানে বন্ধটা সরি কোরবানির বন্ধ ছিল। প্রায় জি। ৩ মাস হয়ে গেছে। পড়ালেখাতে সব মাচাঙে উঠে গেছে। জীবনযাত্রাও জি। সব মাচাঙে উঠে গেছে। কিছু নাই। জি ম্যাম। হ্যাঁ, এখন আসলে চাইছি তোমাদের সাথে ফার্স্ট মিটিংটা আমার হোক। আমি একটু তোমাদের সাথে বসতে চাইছি, সেজন্য আমি সাদিয়ার সাথে আসলে ইন্টারচেঞ্জ করছি। যে তুমি পরে আমার স্লটটা নিও। কয়জন আসছো? ১৯ জনের মতো দেখতেছি এখনো পর্যন্ত। আচ্ছা, আমি তোমরা সবাই কি মানে বাড়িতে, জি মানে ম্যাম, যে আমরা যেখানে বাড়িতে। আছে? জি ম্যাম, বাড়িতে। ম্যাম বাড়িতে। বাড়িতে না? ফেনী বা নোয়াখালীর ওদিকে কারো বাসা আছে এখানে? ম্যাম, ম্যাম আমার বাসা ফেনী ছাগলনাইয়াতে। ছাগলনাইয়া কি অবস্থা? ম্যাম, না, মোটামুটি ভালো আছে। ওই যে পানি কমছে, সপ্তাহখানিক কিছু পানি হয়েছে আর কি। তবে পানির নাম পরেই সমস্যাটা আরো বেশি হবে, যেটা সত্য। মানে পানি থাকা অবস্থা একরকম, পানি নামার পরে হচ্ছে তো তা পানি আসলে আরো নেওয়ার পরে ম্যাম ভয়াবহ। রোগ রোগ ম্যাম রোগ দেখা দিছে আর কি বিভিন্ন। পানি নেওয়ার পরে হচ্ছে আর হচ্ছে ওই যে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে ম্যাম, মানে বাড়ি ঘর তো পুরাই ডুবে গেছে। হচ্ছে গরু ছাগল ছিল, পশু পাখি, এরপর হচ্ছে আপনার ঘরের মধ্যে যেসব মেশিনারি জিনিসপত্র ছিল, ফার্নিচার সব মানে নষ্ট হয়ে গেছে একদম, মানে কিছু বাকি নেই। সেটাই বলছি, মানে পানি নামার পরে কাটা আরো যে কিছু নাই, সব শূন্য। এমনিতে তো আমাদের শূন্যতা চলছে জাতীয় জীবনে, তার উপর আরো শূন্য। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমি একটু সবার কথা শুনতে চাই, এক এক করে একটু তোমরা বলবা তোমরা কেমন আছো, কে কোথায় আছো। ঠিক আছে, আরেকটা জিনিস আমি বলে নিই, এই স্লটটা 9:30 থেকে দিছি, যদিও তোমাদের ক্লাস আসলে তো 9:50 থেকে শুরু হয়, মানে রুটিন অনুসারে। বাট বিডি রানে 1 আওয়ারের স্লট অথবা 30 মিনিটস এর স্লট হয়, যে কারণে আমি 9:30টায় দিচ্ছি। বুঝছো? আমি একটু সবার কথা এক এক করে শুনতে চাই। কেমন আছো, কোথায় আছো, কিভাবে, পরিবার কেমন আছে? একজন একজন বলো, নাকি আমাকে বলতে হবে? কে বলবা? শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাডাম। তাহলে বলো, কি অবস্থা, কেমন আছো, বলো। একজন একজন বলো। যদি তোমাদের বেশি সমস্যা হয়, মানে যে কেউ শুরু করতে পারো, সমস্যা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আসলে অনলাইন ক্লাস, সেটা পরে বলি। আমাদের কথা শুনি। তোমাদের কথা হয়নি অনেক অনেক দিন। কেমন আছো, কোথায় আছো, কি করছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীরব দেবনাথ, বলো। ম্যাডাম সুপ্রভাত। ম্যাডাম আমি আহ, রাজশাহীতে আছি। আহ, আমি রাজশাহীতে আছি। হুম। আমার বাসার সবাই ভালো আছে, ফ্যামিলির সাথে আছে। হুম। আমিও আহ, ভালো আছি, আর এই মুহূর্তে এই যে ক্লাস করতেছি। এই মুহূর্তে তো সবাই আমরা মিটিং এ জয়েন করেছি, সেটা ঠিক আছে। তাই না? আসলে তো সবারই অনেক একটা স্ট্রেস গেল, যে কারণে পার্সন বাই পার্সন আসলে কেমন আছো সেটা না জানার সুযোগই হয় নাই কারো। সেজন্য আমি এটা ফার্স্ট স্লটটা নিয়ে নিছি। নীরব, আচ্ছা, ভালো আছো শুনে ভালো লাগলো, তোমার ফ্যামিলি সবাই ভালো আছে সেটাও ভালো লাগলো।
এত রাশের মধ্যে? হ্যাঁ, এরপরে আরেকজন আসছে, দেখি বলো। 2001, 2101, 20 না, 2101, তাই না? হ্যাঁ, আসসালামু টোয়েন্টি আলাইকুম ওয়ান ম্যাম। সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। 2101। ম্যাম হ্যাঁ, আমি 21। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। বাসা কোথায় তোমার? আমার বাসা হাটহাজারী। হাটহাজারী। আচ্ছা, হাটহাজারীতে অবশ্য তেমন কোনো ঝামেলা কোথাও এখনো শুনি নাই, অতিরিক্ত কোনো কিছুই শুনি নাই। তো হোপফুলি ভালো আছে। জি ম্যাম। Okay. আচ্ছা, তারপরের জন আসো, যেহেতু তোমরা সিলেক্ট করতে পারছো না কে বলবা, ওই জন্য রোল ধরছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অর্পণ। হ্যাঁ ম্যাম, ভালো আছি মোটামুটি। বাসাতেই আছি, বাগেরহাট। বাগেরহাট অনেক দূরে? নেই, হ্যাঁ ম্যাম। অনেক দূরে। সেই কোরবানি গেছো যে আর আসো নাই? না ম্যাম, ওই টাইমে চলে আসছিলাম আর কি, লাস্ট আন্দোলনের, তারপরে যাওয়া হয়নি। নেই। হ্যাঁ, ঠিক আছে। এমনিতে ভালোই আছি, মিলে বাসায়, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু তারপর। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে, তোমরা কেমন আছো সেটা জানতে চাইছি, পড়াও ধরি নাই, তাও তোমরা বলতে পারবা না কিছু। আসসালামু আলাইকুম ম্যাম, আমি সমাপ্ত। হ্যাঁ, আসসালামু সমাপ্তি। আলাইকুম। আচ্ছা, ম্যাম আগে আমি সমাপ্তি বলো। ভালো আছি, বাসার সবাই ভালো আছে। আমি বাড়িতে গেছিলাম কিন্তু এখন চট্টগ্রাম আছি। চট্টগ্রামে কোথায় থাকো? চট্টগ্রামে আমার বড় আপুর বাসা কাজী দেউরি জুবলি রোডে, এখানে। আচ্ছা, মানে ফ্যামিলি আছে। হ্যাঁ। ঠিক আছে, ভালো। ওকে। হ্যাঁ, তারপর কে বলছিলা? আসসালামু আলাইকুম, আমি মান্নান বলছিলাম যে। হ্যাঁ, মান্নান। কি অবস্থা? এই তো ম্যাম আছে আলহামদুলিল্লাহ, আমার বাসা সবাই ভালো আছে আর কি। তো ম্যাম আমি বাসা আসছি কোথায়? চট্টগ্রামে। বাসা হচ্ছে ম্যাম নরসিংদী। আসছো কখন? ম্যাম আসছি লাস্ট মান্থের 19 তারিখ আর কি। তো এইখানে মানে টিউশন করতেছি আর মোবাইল টিপতেছি আর কি, অবস্থায়। পড়াশোনা ম্যাম কিচ্ছু হচ্ছে না। পড়াশোনা একটা জিনিস, কি পড়াশোনার একটা পরিবেশ লাগে, হ্যাঁ। যে তোমাদের অনলাইন ক্লাস দেয়, মানে আমি অনেস্টলি স্পিকিং, আই ডোন্ট লাইক অনলাইন ক্লাস। জি ম্যাম, আসলে অনলাইন কারণ তেমন। আমি ক্লাসে তোমাদেরকে দেখবো, তোমরা দুষ্টামি করবে, আমি বকা দিব, তোমাদেরকে পড়া তোমাদেরকে একটা লাইন হলেও শিখাবো। দ্যাট ওয়াজ দ্য ইন্টারাকশন, দ্যাট ওয়াজ দ্য রিলেশন। এটা হচ্ছে কি, এটা কি আমি জানি না, এটা হয়তো আমরা বাধ্য হয়ে করি। মানে যেমন করোনাতে আমরা বাধ্য ছিলাম। আমি করোনার সময় অনলাইন ক্লাস নিয়েছি, এরপরে এই যে এখন তোমাদেরকে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আসলে আমি কেন জানি অনলাইন পছন্দ করি না, আমার ভালো লাগে না। এটা আমার মানে এটা আমার নিজের ব্যক্তিগত সমস্যা। হয়তো অনেকে এমনি অনলাইন নিতে পছন্দ করে। এমনিতে ম্যাম অনলাইনে ক্লাস নিলে কি ঘুমো ধরে যায়, মানে ওইভাবে কনসেন্ট্রেশন থাকে না, মানে মনে হচ্ছে। না, আমার কাছে তো মনে হয় ক্লাসে থাকবো, তোমরা ক্লাসে থাকবা, আমি কাজ দিলে করবা, পড়ালে পড়বা, মাঝে মাঝে দুষ্টামি করবা, আমি বকা দিব, গিয়ে গিয়ে তোমাদেরকে চেক করব। সেটা জি হচ্ছে ম্যাম। বেস্ট জি ক্লাস। ম্যাম, ওই ক্লাসগুলোকে আমরা মিস করি ম্যাম, অনেক দিন যাবত ঠিক আছে, ক্লাস এখন করতে এটা, পারতেছি এখন কি করব? এখন মানে অনলাইন নিবে, হয়তো বা সেশন জটটা না হওয়ার জন্য, কারণ অলরেডি আমরা জানি না আমরা যে কখন ঠিক হব, আর কোনো লক্ষণও দেখছি পাচ্ছি না। তো যে কারণে অনলাইনটা দেওয়া আর কি। না। আচ্ছা, মান্নান, ভালো লাগলো। এরপরে ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরিফুল, জি বলো ম্যাম, কি কেমন অবস্থা, আছেন? কোথায়? এই তো আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চট্টগ্রাম শহরে আছি ম্যাম, প্রথম থেকে। আমরা শহরে। আচ্ছা, পিটিঙ্গে ফুয়া। জি ম্যাম। আচ্ছা, তারপর। আসসালামু আলাইকুম ম্যাডাম। ইসলাম। আমি অবস্থা তাসনিম। জি ম্যাম, আমি হবিগঞ্জে আছি। আমার আম্মু, ছোট বোন আলহামদুলিল্লাহ ভালো আছে। বাড়ি কি হবিগঞ্জ? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা। তোমরা গিয়েছিলে কখন?
তোমরা কি আসছিলা? আর ম্যাম আমি আসিনি, আমি তখন 2 তারিখের দিকে যখন আমাদের একটা ফিল্ড ওয়ার্ক ছিল ওইটার পর চলে এসেছিলাম বাসায়। তারপর তো আন্দোলন চললো, তারপর আর যাওয়া হয়নি ওইভাবে, এখনো যাইনি, 2 মাস হ্যাঁ ধরে ঠিক আছে, বাসায় ঠিক আছে। আছি। না, জি হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিক আছে, কারণ লাস্ট মোমেন্ট আসলে অনেক ছাত্রীকে নিয়ে আমরা অনেক বেকায় দিয়েছি, ওরা আসলে জি কিভাবে ম্যাম। আসবে সেটা নিয়ে। যাক, ঠিক আছে। জি। ওকে, এরপর। ম্যাম অনেকে জয়েন হতে পারতেছে না ম্যাম। হ্যাঁ, আমি অ্যাডমিট দিয়েছি সবাইকে, হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। ম্যাম আমিও ভালো আছি, আমি চিটাগাংয়ে আছি ম্যাম। আর বাসায় গেছিলাম, বাসায় গিয়ে রিসেন্টলি চলে আসছিলাম বাসা থেকে। টিউশনি। জি 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 শুনে। হুম, ভালো হবে, করার নেই, জীবিকা। আচ্ছা, জি এরপর। আহ, সুমাইয়া। ম্যাম আসসালামু আলাইকুম। আমি ম্যাম কোথায় আছো? আমি আমার হোম ডিস্ট্রিক্ট ইয়াতে ম্যাম কক্সবাজার। আচ্ছা 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 আচ্ছা, আমি ওখানে আমি বাড়িতেই? জি ম্যাম। মানে এখন কক্সবাজারেই? না ম্যাম, আমি ইয়াতে ছিলাম মাঝখানে কিছুদিন কক্সবাজার ছিলাম। এখন সাথে আব্বু আমার সাথে শহরে আছি। আচ্ছা আচ্ছা, এখানে। আচ্ছা, ফ্যামিলি সহ আছে। ঠিক আছে, ভালো। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকেই জয়েন করেছো, 39, প্রায় 40 আপ। সালাম ম্যাম। আমি ম্যাম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো আছি। আমাদের বাসা ম্যাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আমাদের আচ্ছা। উপজেলায় তেমন সমস্যা হয় না, কিন্তু আরো 3টা উপজেলায় ম্যাম বন্যা হয়েছিল। কি অবস্থা আপাতত ম্যাম, আমাদের এখন গ্রাম হয়তো থেকে। পানিটা নেমে যাবে সবখান থেকে, কারণ সিজন তো আসলে একটু ড্রাই হইতে শুরু হয়েছে। কিন্তু জি, সমস্যা হচ্ছে ওই নামার পরের যে ইফেক্ট, আফটার ইফেক্ট, সেটা থাকবে, সবখানেই থাকবে। এখন আবার গতকাল থেকে আবার বেশি টানা বৃষ্টি হয়েছে, একদিনে আবার পানি প্রায় হচ্ছে কাল ডুবে গিয়ে ক্ষেতের মধ্যে উঠে গেছে পানি। গতকাল তাহলে অনেক বেশি সারা রাত পরিমাণ বৃষ্টি বৃষ্টি হয়েছে। হয়েছে, অনেক বেশি বৃষ্টি হয়েছে তাই। জি ম্যাডাম, এটা একটা সমস্যা যে আমাদের হবিগঞ্জেও বন্যা ছিল আগে, কিন্তু হুম, পানি কমে গেছে, কিন্তু এখন যদি 1-2 দিনও একটু ভারী বৃষ্টি হয় আবার দেখা যায় যে পানির উচ্চতা অনেক বেড়ে গেছে, এরকম একটা সমস্যা। হুম। এই পেপারে কিন্তু দিছে যে মানে সেপ্টেম্বর মাসটাও একটা বন্যার আশঙ্কা থাকবে, বুঝছো? এই এই ওই মাসে। জন্য খেয়াল রাখিও। হ্যাঁ, তবে গতবারের মতো হবে না আশা, দেখা যাক না, উপরওয়ালা জানে, যদিও। এটাই। সুবা কি ক্যাম্পাসে? না না ম্যাম, ম্যাম, আসসালামু আলাইকুম বাড়িতে। ম্যাম। না না, না সুবাকে বলছি, কি না না ক্যাম্পাসে ম্যাম, আছো? না না ম্যাম, আমি বাসায়। না, আমার চট্টগ্রামের বাসায়, আচ্ছা শহরের বাসায়। আচ্ছা। বলো একটু। ম্যাম আমি বলতেছিলাম থেকে ম্যাম। হুম হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম পেয়েছি, কেমন বলো? জি ম্যাম, আমাদের অবস্থা মানে শহর ছাড়া মোটামুটি অন্যান্য গ্রামের যে নদীর পার্শ্ববর্তী যে উপজেলাগুলা, ওগুলোর অবস্থা বেশি খারাপ আর কি ম্যাম। এখন পানি মোটামুটি কমা শুরু করছে, বাট এতদিন অবস্থা খুব খারাপ অবস্থায় ছিল আর কি। বুক বুক পর্যন্ত পানি ছিল, এরকম অনেকগুলা গ্রাম আছে আর কি। আচ্ছা, তোমাদের মানে সবাইকে বলছি, তোমাদের কাছের কারো কি মানে খুব মানে ক্ষতি হয়েছে এরকম আছে? মানে আমাদের তো আসলে ওভাবে জানা নাই। হ্যাঁ, তোমরা অনেকেই তো ওই জায়গার। হ্যাঁ, আমরা তো আসলে ধরো মানে সব ইনফো তো আর পাই না। উম, ওরকম। কুমিল্লাতে আমাদের ব্যাচের জানা মতে কাউকে পাওয়া যায় না যাদের অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, তাহলে তো ভালো, সেটা একটা ভালো
পাওয়া গেছে কয়েকজনকে, আর চট্টগ্রামে ছিল কয়েকজন যাদের বাসায় পানিতে বন্যায় মানে বাসায় পানি গেছে। হুম। আচ্ছা আচ্ছা। ম্যাম জয়েন হইতে পারতেছে না নাকি দু একজন? জয়েন হতে পারছে না? আমি দিচ্ছি তো, অ্যাডমিট করছি সবাইকে। সাবরিন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? তুমি রোলের আইডি দাও নাই কেন? আইডি কত তোমার? ম্যাম 37। 2137। হুম। কি অবস্থা, কোথায় আছো? শোনা যায় শফি? এ এ কি ইয়া হয়ে গেল নাকি? পাওয়া যাচ্ছে না তাকে? ম্যাম শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা যাচ্ছে, বলো। জি ম্যাম। আমি বাসায় আছি, ভালো আছি, কিন্তু মাঝখানে নোয়াখালী গেছিলাম। তো হুম আমাদের বাসার সামনে আর কি অনেক পানি ছিল। হুম। এখন আর একটু একটু করে কমা শুরু করছে। তোমার বাড়ি কি ওখানে? জি জি ম্যাম, আমার বাড়ি ওখানে নোয়াখালী। আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে একটা গুড, জানি না, দিব? জি ম্যাম দেন। অনেকদিন কোনো নিউজ পাও না তো। গুড নিউজ দেন। আই ডোন্ট নো উইল বি ইট গুড অর ব্যাড। হচ্ছে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে। ম্যাম কারণ কয়দিনের বুঝতে ভিতর পারছো? পাইতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, ম্যাম বুঝি নাই। কয়দিনের ভিতর দেওয়ার সম্ভাবনা আছে? মানে কয়দিনের ভিতরে? এখন আমরা তো দিয়ে টাইমটা। আসছি। শোনো, আমরা দিয়ে আসছি, হ্যাঁ। এখন ওই ওই বিল্ডিং এ প্রসেস হয়ে যে কয়দিন লাগে আর কি, আমাদের এখান থেকে চলে গেছে। আনঅফিসিয়ালি দেওয়া যায় না ম্যাম? আমাদের অফিসিয়ালি করতে গিয়ে দিব, সব দিয়ে আসছি বাবা। কিছু আছে আমার ডিপার্টমেন্টের কাছে রেকর্ড। এখানে। ম্যাম ম্যাম ছবি হলে তোলা নাই? প্রভোস্ট না থাকলে কি রেজাল্ট পাবলিশ হবে? এখন সেটা বলছি আর কি, আমরা তো দিয়ে আসছি। ওই না, রেজাল্ট রেজাল্ট তো আসলে রেজিস্টার অফিসে একটা ইয়া দিবে। প্রপোজ লাগবে হচ্ছে তোমার গ্রেড শিটের জন্য। রেজিস্টার অফিস গেজেট করবে, রেজিস্টার অফিস। ম্যাম, হলের তো অফিসিয়াল কাজকর্মগুলো করা যাচ্ছে, মানে হলের যে অফিস রুম গুলো সেগুলো তো খোলা আছে। হ্যাঁ, অফিস রুম খোলা আছে, কিন্তু এমনিতে রেজাল্ট তো রেজিস্টার অফিস দিবে, বুঝছো? জি ম্যাম, রেজিস্টার এই অফিস কয়েকদিন তোমাদের আগে ম্যাম। গেজেটটা দিবে। পরে জি। গেজেটটা হওয়ার পরে তোমাদের মার্কশিট গুলো মানে গ্রেড শিট গুলো হচ্ছে হলে যায়। হল হ্যাঁ। থেকে তোমরা সেটা নাও। এখন ওই hall এ কখন যাবে বা কখন তোমাদেরকে দিবে সেটা তো বলতে পারছি না, তবে গেজেট হয়তো এই সপ্তাহেই হয়ে যাবে। কারণ আমরা তো দিয়ে আসছি, মানে আমাদের এই এখান থেকে চলে গেছে। জি ম্যাম, আমাদের অনেক ফ্রেন্ড লতে আছে, ইংলিশে আছে, তারা রেজাল্ট নিয়ে আসছে হল থেকে। তাহলে হয়তো তোমাদের চলে যাবে হলের, সমস্যা নেই। জি ম্যাম। এটা গুড না ব্যাড জানি না। এই, মানে এটাও তো অনেক ধরে আটকা ছিল, তাই এটা হয়ে গেছে। তোমাদের টিচাররা এমনি ক্লাস নেওয়ার জন্য এসেছে তোমাদেরকে? ম্যাম জি ম্যাম। রোজ স্যার, রোজ স্যার এখনো কিছু জানার নাই। আর হুম। অন্যান্য ম্যাম স্যাররা সাদিয়া দিয়েছেন। নিবে। জি হ্যাঁ, জি। সাদিয়া আছে, আমি আছি, রোস্টার আছে, আর কে জুয়েল আছে? স্যার জুয়েল। নেবে। জুয়েল আছে, আর তোমাদের আরেকজন থাকবে তো? পাঁচটা আজকে না নাই। তো? ফাহিম আছে না? হ্যাঁ হ্যাঁ, মানে জি পাঁচটা করতো তোমাদের। ফাহিম, ফাহিম আরেকটা, তাহলে ফাহিম। জি ম্যাম। বন্ধে তো কোনো পড়াশোনা নাই না ম্যাম। একদম 100 শিওর। কি পড়াইছি না সেগুলো আর মনে আছে কিনা জানি না তোমাদের। না ম্যাম, কিছুই মনে নাই। কিছু মনে নেই। এখন কি করা উচিত বলো? তাসনিম জয়েন হতে পারে নাই। তাসনিম, তাসনিম ম্যাডাম জয়েন হয়েছি। হয়েছ? আচ্ছা। জি ম্যাম।
হুম, কিচ্ছু মনে নাই এখন, কিছু মনে না থাকলে আমরা কি করি বলবার? কারণ পড়াশোনা একটু কমায় ফেলতে হবে। ম্যাম শুরু থেকে একটু সামারি করলে এবং আমাদের সিলেবাসটা যদি একটু কমাই দেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আরে বাবা, সিলেবাস এগুলো শেষই কমানোর কথা কেন বলছো? জি ম্যাম, প্রথম থেকে একটু সামারাইজ করে দিলে ভালো হতো আগে আমাদের তো জন্য। আমাকে শেষ করতে হবে, তাই না? সামারাইজ করা হবে। এখন শেষ, শেষ কি অনলাইনে শেষ হবে নাকি অফলাইনে শেষ হবে সেটা তো আসলে বলা যাচ্ছে না। আমাদেরকে তো কোনো অভিভাবক আছে না, আমরা আসলে কি বলবো, এর মধ্যে আছি, নিজেরাও জানি না। হ্যাঁ, কিছু মনে থাকবে না সেটা 3 মাস হয়ে গেছে, 3 মাসে একটা সেমিস্টার শেষ হয়ে যায়, তাই না? তো এটা আসলে খুব মানে ন্যাচারাল বিষয় যে কিছু মনে থাকবে না, এটা খুবই ন্যাচারাল। এটা ইয়া আমরা না এই কোনো। এই সেমিস্টারের পরীক্ষাটা কবে নাগাদ দিতে পারবো? কবে নাগাদ দিতে পারো, এই কোশ্চেনটা জানি কে করলা, দাঁড়াও আমি তোমাদের ইয়া নিচ্ছি যে খেয়াল করিনি। হ্যাঁ সাবরিনা, কবে নাগাদ দিতে পারবা? এখন আমাদের তো ওভাবে কোনো কার্যক্রম শুরু হয় নাই, তাই না? জি জি ম্যাম। উম, সেটা কিভাবে বলি, মানে যদি দেখা যায় যে আগামী সপ্তাহে থেকে ইউনিভার্সিটি রান করতেছে আমার, তো পার্সোনালি আমি চেষ্টা করবো উইদিন 1 মান্থ তোমার যেন সবকিছু কমপ্লিট হয়ে দেন তোমরা এক্সামের জন্য ইয়া করতে পারো। জি জি জি। এখন কথা হচ্ছে আমরা তো আনসার্টেইন অবস্থায় আছি। আমরা যে অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন নিচ্ছি তোমাদেরকে একটু আগিয়ে রাখার জন্য, যেহেতু অনেক গ্যাপ হয়ে গেছে। হুম। কিন্তু আসলে ওভাবে যদি স্টার্ট না হয় কার্য, কোথাও তো পরীক্ষা টরীক্ষা হচ্ছে না, বা আমরা আসলে কিভাবে পরীক্ষা নিব? আমাদের তো মানে প্রশাসনিক অনেক জায়গায় ঘাটতি আছে এখনো, এগুলো তো ফিল আপ ম্যাম, না হলে শুরু করা ভিসি যাবে অ্যাপয়েন্ট কিভাবে জানি। করলে ক্লাস শুরু হবে না? হ্যাঁ মানে হ্যাঁ, শুরু করা যাবে? ভিসি অ্যাপয়েন্ট করলে ক্লাস শুরু করা যাবে না? অফলাইন? উনাকে অফলাইনটা সেটা হচ্ছে যে উনি আসার পরে সিদ্ধান্তটা, হ্যাঁ সবাই তো অবশ্যই সবাই বসে আছে, তোমরা যেমন বসে আছো টিচাররাও বসে আছে কাজ করানোর জন্য, তাই না? এখন মানে যত শীঘ্রই সেই সিদ্ধান্তটা নিবে তত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ঠিক আছে, উনি এসে যদি সিদ্ধান্ত নেয় যে আগামী এই তারিখ ক্লাস শুরু হবে, তাহলে তো ক্লাস শুরু হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে। উম, আমরা আসলে অনেকদিন হয়ে গেল কি নাই, আমাদের ওই অবস্থায় আছে, প্রশাসনিক কর্মকর্তারা তো কেউ নেই। তো সব ক্ষেত্রেই কি বলবো, একটা স্থবিরতা আছে, সেই স্থবিরতাটা কাটা খুব দরকার। নর্মাল লাইফে আসতে হবে তো সবাইকে। লাইফে হাজারো সমস্যা থাকবে, কিন্তু এর একটা মানে সাধারণ যে জীবন যাপন, যে জীবনযাত্রা, সেটা তো ব্যাহত এখন। সেটাতে তো আমাদেরকে ব্যাক করতে হবে, তোমাদেরকেও করতে হবে, আমাদেরকেও করতে হবে। কি করে, আচ্ছা ওই তোমাদের জানি কি জানি একটা ছেলে ব্যথা পাইছিল, দিদার দিদার সিনিয়র তোমাদের, কেউ কি জানো কেমন আছে এখন? মাঝখানে একবার ও বলছিল ভালো আছে, এরপর আর জানি না আমি। জি ম্যাম, ভালো আছে, ঠিকঠাক এখন। এখন ঠিক আছে না? দুই জি নাম্বার জি। গেটেই আছে? জি, 2 নম্বর গেট মেসেই আছে। ওই 3 দিন প্রবলেম হয়েছিল আর কি, টিয়ারসেল পড়তো আর এগুলোর হ্যাঁ। জন্য, তো তারপর ঠিকই হয়ে গেছে। আচ্ছা, তো তোমরা এমনি কি মেডিকেলে গেছিলা? না ম্যাম, তখন মেডিকেলে যাওয়াটা খুব ইয়া ছিল, মানে পেন ছিল, তো আমরা বাসায় ট্রিটমেন্ট করছিলাম আর কি। ওই আচ্ছা সময় পরিস্থিতি বেশি গরম ছিল, এই জন্য মেডিকেলে যাওয়া যায় নাই। পরে স্বাভাবিক হয়ে গেছে, 2 দিন লাগছে আর কি, পরে নর্মাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থাকলে ভালো হয় আইট্রিপলি না? থেকে আমাদের আলিম স্যার কিছু স্টুডেন্টদেরকে নিয়ে গেছিল, দেখছিলাম বাকিয়া দেখিনি। আমরা মানে আইট্রিপলির অন্যান্য মেয়ে মেম্বারও যেতে চাইছিলাম, উনি মেয়ে একটু মানা করে দিছিল, ঝামেলা ছিল অনেক ওই জন্য। হ্যাঁ, মেয়ে মেম্বারদেরকে মানা করছিল, আমি জানি আইচিপলি থেকে গেছে, সেটা আমার সাথে আলতাফ ছিল। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওদিন প্রচন্ড বৃষ্টি ছিল। আর আমি চকবাজার এরিয়াতে, তো এখানে বৃষ্টি হলে একটু পানির সমস্যা হয়। মানে বের ম্যাম হলে। চকবাজার কোন জায়গায়? চকবাজার বলতে আমি চন্দনপুরা থাকি, তুমি কোথায় থাকো?
আমি ডিসি রোডে ছিলাম প্রায় 7 বছর মতো, এখন চলে আসছে আবার এই যে ভিতরে চলে আসছে। কোথায় চলে আসছো ভিতরে? ভিতরে এদিকে বড় মসজিদের ওখানে। আমি ডিসি রোডেই থাকি। দেশে অনেক বছর, ওদিকে পানি উঠে এমনি বৃষ্টি করলে। হ্যাঁ, আমি ডিসি রোডেই থাকি। তো যে কারণে মানে ওই যেদিন আলিম স্যাররা গিয়েছে আমার যাওয়া হয় নাই, কিন্তু আমি জানতাম ওরা যাবে। আচ্ছা, ভালো কথা, মেয়েদেরকে তোমরা, আলতাফ নিশ্চয়ই বলছে তোমাদের ওমেন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটা কিন্তু আমরা অনুমতি পেয়েছি। তোমরা কি জানো সেটা মেয়েরা? জি ম্যাম। সবাই কি জানো? না না ম্যাম। ম্যাম। না ম্যাম। না ম্যাম। আসলে এগুলো সব বন্ধের মধ্যে হয়েছে, সে কারণে মানে কি বলবো, মানে আমরা পিটিশন করছিলাম, পিটিশনটা আসলে ওরা একসেপ্ট করছে, একসেপ্ট করার পরে আমাদেরকে মিশন দিয়েছে আইট্রিপলি ওমেন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ খোলার জন্য। আলতাফ হেল্প করছে আমাকে এই বিষয়ে। তো এখন ক্যাম্পাস না খুললে তো আসলে কোনো কার্যক্রম শুরু করতে পারছি না, আর ওটা হচ্ছে যে ধরো স্টার্ট করতে হবে একদম থেকে, তাই না? তো যেমন স্টুডেন্ট ব্রাঞ্চ যেটা, সেটা তো আগে থেকে started, চাইলে হয়তো ওখানে কিছু করা যায়। এটা তো আমরা কিছুই করতে পারি না, আমরা জাস্ট অনুমতিটা পাইছি। হোপফুলি তোমরা মেয়েরা এঙ্গেজ কাজ করবা, তোমাদেরও অনেক ইমপ্রুভ হবে। ম্যাম তোমাদের আমরা মেয়েরাই যারা আসছিল। হ্যাঁ, বলো। মেয়েরা যারা আইট্রিপলি মেম্বার আছে ওরা তো এমনি ফ্রিতেই মনে হয় হতে পারবে এরকম কিছু বলছিল। মানে হ্যাঁ, হ্যাঁ, আই- উম, না, ঠিক আছে, তো তোমরা ওইটার বেনিফিটটাও পাবা আর কি, বোঝো নাই? মানে তোমরা ওমেন ইঞ্জিনিয়ারিং এ যে benefit, তোমরা সেটাও পাবা, বুঝছো? জি ম্যাম। এই তো, তো তোমাদের মেয়েরাই তো আসছিল কয়েকজন নিয়ে, তারপর ছেলেরাও আসছিল। তো তখন মানে এটা এটা পিটিশনটা করা হয়েছিল অনেক আগে। আমরা কোরবানের পরে, মানে ওই যে ঝামেলাগুলো যখন শুরু হলো বিভিন্ন দিক থেকে, ঠিক তার আগে কিন্তু আমরা এটা পাইছিলাম, কনফার্মেশনটা পাইছিলাম। খুললে আসলে এটা নিয়ে কাজ করার কথা, কিন্তু আসলে তার খুলল সেই যে জুলাইয়ের 1 তারিখ থেকে স্যার আন্দোলন, এরপরে ছাত্রদের আন্দোলন থেকে তো পুরো দেশ, ছাত্র আন্দোলন, স্যার টিচার আন্দোলন, সব একটা কি বলবো একার অবস্থা হয়ে সবকিছু তো এখন কখন কি খুলবে জানি না। এই। তো ম্যাম যাক, ভালো সবকিছু না। খুলে গেছে, শুধু আমাদেরটা খুলছে না। মানে আমার আমার পুরা মনে হয় ফ্যামিলিতে শুধু আমি একা এক ঘরে বসে থাকি, বাকি সবাই সবার মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই হ্যাঁ, সব জায়গায় খুলছে। যাচ্ছে। স্কুল খুলছে না, আমাদের খুলছে না, ওই যে আমাদের প্রশাসনিক ওই জায়গাটাতে কাউকে দিচ্ছে না। এখন মানে ওই জায়গাটা আমাদের তো অফিসিয়াল কিন্তু কাজকর্ম হচ্ছে, এই যে তোমাদের রেজাল্টটা দিলাম কিভাবে দিলাম। হ্যাঁ, কিন্তু একটা বিষয় হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের যে একটা মানে কি বলবো, খুলতে গেলে যে আমাকে হলগুলা খুলতে হবে, তাই না? আমার স্টুডেন্ট গুলাকে ওখানে আনতে হবে। এটা তো প্রাইভেট ইউনিভার্সিটির মতো না। তো স্টুডেন্ট না আসলে, আমার হলে যদি ছাত্রছাত্রীরা আসতে না পারে, তখন আমি আসলে কার ক্লাস করাবো? ঠিক না? মানে ওই ওই জায়গাগুলোতে তো আমরা আটকে গেছি। ওই জায়গাগুলোতে যে কখন আমাদের সেটা তো বুঝতে পারছি না, এখনো তো কোনো আশার আলো দেখছি না। ইভেন ঢাকাও তো অনেক আগেই ইয়া হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? তো আমাদেরটা জানি না ওরা কখন খুলবেন এটা। আচ্ছা ম্যাম, ডিপার্টমেন্ট থেকে কি সব কোর্সের রেজাল্ট দিয়ে দিছে? সব জি নেই, তোমার সব কোর্স মানে? বলতেছি যে ম্যাম, মানে ডিপার্টমেন্টে এমন একটা সেমিস্টার যতগুলো কোর্স আছে সবাই কি রেজাল্ট দিয়ে দিছে, না কয়েকজন দিছে, কয়েকজন টিচার দিছে, বা কয়েকজন দেয় না, না, এরকম কি? তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট আমরা রেজিস্টার অফিসে দিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, রেজাল্ট তো একটা সেমিস্টারে টোটাল হয়, আলাদা আলাদা কি একদম হয় না? স্যারের সাথে প্রবলেম হয়েছিল ম্যাম তো এই জন্য আনঅফিসিয়ালি আমাদেরকে দিয়ে দেন না ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই। আনঅফিসিয়ালি আমাদেরকে দিয়ে দিলেই তো হয় না। বাবা, তোমাকে দিব কোথেকে? আমার কাছে থাকতে হবে, সব তো ওর কাছে দিয়ে আসছি, তাই না? ম্যাম একটা ম্যাম ছবি তুলে একদম রাখলে ম্যাম ভালো হয়।
অবশ্যই ম্যাম, কিছু তো থাকবেই আচ্ছা, ম্যাম ডকুমেন্ট একটা আর আকারে। দিয়ে দেন না। যদ্দূর জানি কেউ ফেল করনি। ম্যাম তো টেনশন বাড়াই দিচ্ছে। ম্যাম আপনি একটু আমাদের দিয়ে দেন না, আমরা একটু প্রেডিক্ট করে নেই। আমার কাছে ওভাবে তো নাই, থাকতে হবে তো। তার উপর ঘরে, আমি ঘরে ঘরে তারও কিছু নাই। আচ্ছা ম্যাম, সমস্যা না এমনিতে 2-4 দিন পরে পাবা, সমস্যা নাই। আর আমি ফেলের কোনো ইয়ে আমি পাইনি, যত দেখছি খুব সম্ভবত সবাই পাশ করছে। তো টেনশন নিও না, 5th সেমিস্টারের জন্য ইয়া করো। আর রেজাল্ট তো আসলে পুরা সেমিস্টারেরই হয়, কোনো একটা কোর্সের তো আলাদা রেজাল্ট হয় না। হ্যাঁ, সব কোর্সের মার্কস আসার পরে রেজাল্ট। যারা ইমপ্রুভমেন্টে ছিলা, ইমপ্রুভমেন্ট বলছি যাদের ইয়ার ড্রপ ছিল, তোমরা প্লিজ একটু বি কেয়ারফুল হও। কারণ মানে তোমরা তো এমনি ধরো একটা ধাক্কা খেয়েছো, ইয়ার ড্রপ, সেটা তো একটা বিশাল ধাক্কা তোমার একাডেমিক ক্যারিয়ারের জন্য। তো তোমরা একটু বেশি সিনসিয়ার হবে, এটা আশা করি। ঠিক আছে, তোমরা একটু আর একটু সিনসিয়ার হওয়ার জন্য পরামর্শ রইল, কেমন? আর ডিপার্টমেন্ট কখন খুলবে তো জানি না, খুললে আসলে সবকিছুই একটু অ্যাক্টিভিটিটা বাড়বে, অ্যাক্টিভ হওয়া দরকার সবকিছু। তোমরা ডিসকানেক্ট হয়ে যাচ্ছ হচ্ছে নেটওয়ার্কের জন্য, আমিও কখন ডিসকানেক্ট হয়ে যাই জানি না। আমরা একটু করে যদিও তোমাদেরকে পড়ানোর কোনো মানে ইয়া নিয়ে আমি আজকে ক্লাসটা স্টার্ট করি নাই, আমি জাস্ট তোমাদের সাথে একটু বসার জন্য। দেখো, তোমাদেরকে সবসময় ফিল করছি, তার জন্য তোমাদেরকে গ্রুপে আমি মেসেজ শুধু এটাই দিতাম, তোমরা কেমন আছো। আমাদের একটা ব্যারিয়ার আছে, আমরা চাইলে তোমাদেরকে সব বলতেও পারি না, বা আমাদেরকে, কিন্তু তোমাদের মানে তোমরা ভালো আছে কিনা সেটা আমাদেরকে অডিট করে, বদার করে, সেজন্যই আমি তোমাদেরকে মেসেজ দিই। শুধু তোমাদের সেমিস্টারে দিয়েছি তা না, যে সেমিস্টারে আমার কানেকশন ছিল আগের, বা যারা আছে তোমাদের ছোট বা তোমাদের সিনিয়র, চেষ্টা করছি আমি সবাই আসলে কেমন আছে সেটা জানার। এর মাঝখানে দিদারের খবরটা পাইছিলাম আর কি, আর কোনো ইনসিডেন্ট অবশ্য আমি আমার বিভাগে পাই নাই। আমি হয়েছে কিনা সেটা আমার আসলে জানা নাই। তোমাদের সাথে তো বসা চাইলেও তখনও হয়তো বসতে ইচ্ছা করলেও বসতে পারি নাই, ইচ্ছা করলেও পারি নাই। অনেক ধরনের ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ার গুলো তোমাদেরকে সবসময় আমরা এক্সপ্লেন করতেও পারবো না, বা অন্যদেরকেও এক্সপ্লেন করতে পারবো না। বাট খুব স্বাভাবিক, তোমাদের পরিবার তোমাদেরকে আমাদের কাছে পাঠাই। ওই এখন তো হয়তো একটা জিনিস উঠে গেছে কি, যে ব্যাট দিয়ে মারা যাবে না, কিন্তু আমাদের সময় যেটা ছিল যে হাড্ডি মাংস, মানে খালি কঙ্কালটা থাকলে হবে। হ্যাঁ, ওই জায়গায় ছিল। এখন কি বলবো, তো ম্যাম কিন্তু এই জিনিস তারপরও আমরা স্কুল লাইফ পর্যন্ত পাইছি তো, পাইছো স্কুল লাইফ পাইছো পর্যন্ত যে ঠিক আমাদেরকে আছে, মারছে তো। আমি তো মানে জন্য আমাদের জি কম আমি আছে, খাইছি তো। মাইকটা খাওয়ার দরকার আছে। মাইকটা খাওয়ার দরকার আছে, যদি জীবনে কিছু হইতে চাও এই মাইকটা খাওয়ার দরকার আছে। কারণ ফ্যামিলির পরে তোমার জন্য যে, আমাদের সাথে তোমাদের কোনো ইয়া নাই যে, মানে কোনো টিচারই তার কোনো ছাত্র যদি ভালো একটা জায়গায় যায়, সব টিচার খুশি হয়। আমি তারপরে হয়তো 1%কে আমি রাখবো যে সে খুশি হয়নি। হ্যাঁ, 100% পিওর তো কোনো কিছু দুনিয়াতে নাই, সেই হিসেবে ধরে নিলাম 1% আছে যে সে তার ছাত্রের মানে উন্নতিতে খুশি হয়। বাট প্রত্যেকটা শিক্ষক, সেটা তোমার প্রাইমারি স্কুলের হোক, হাই স্কুলের হোক, কলেজের হোক, বিশ্ববিদ্যালয়ের হোক, যেখানে শিক্ষক হোক, তোমার টিউশন পড়ায়, যেমন তোমরা যারা টিউশন পড়াও, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো তোমার স্টুডেন্টটা ভালো করলে তোমাদের কি ফিল হয়। যারা টিউশন করাও বলো দেখি, কেউ একজন আমাকে আনসার দাও। তোমার ছাত্রটা যদি কোনো একটা জায়গায় ভালো করে, তোমার কি ফিল হয়, তোমার তখন কেমন লাগে? অনেক ভালো লাগে ম্যাম। হুম, মানে ওই ফিলিংসটা না, ওটা হচ্ছে তোমাকে জাস্ট আমি মানে ফিলটা তো, আমাদের ফিলিংসটাও সেম। তেমনি তোমরা যখন কষ্টে আছো, আমরা ঠিকই ওই কষ্টটা আমরা ফিল করি, কিন্তু হয়তো অনেক জায়গায় আমাদের সেটা প্রকাশ করার থাকে না, বা অনেক জায়গায় সেটা প্রকাশ করা যায়। ঠিক আছে, যেমন তোমাদেরকে বকা দেয়, এই তোমরা তোমরা এরকম তো কেন পড়ো নাই কেন, হ্যাঁ তেন অনেক কিছু সময়, অনেক সময় বকা দেয়। কিন্তু
যখন পরীক্ষা নেই, যখন খাতাগুলো দেখতে বসি, ঠিকই চিন্তা করি, আচ্ছা এতে কি আর 2 নম্বর বেশি পাবে? 1 নম্বর বেশি পেলে তো তার একটা গ্রেড বাড়বে। তো ওই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা মোটামুটি টিচারই চেষ্টা করে যে তার ছাত্রটা যেন একটু ভালো করে, ভালো জায়গায় যায়। এখন আরেকটা বিষয় হচ্ছে, তোমরা এখনো 5th সেমিস্টার, এখন একটু বড় হইছো। মানে আমি বলি কি, থার্ড ইয়ারটা হচ্ছে গোল্ডেন ইয়ার। আমি সবসময় যে আমাদের অনার্স লেভেলে থার্ড ইয়ারটা হচ্ছে গোল্ডেন ইয়ার, যে গোল্ডেন ইয়ার আমরা আছো এখন। কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওদেরকে আমরা একটু টাইটে রাখি। সব টিচার খেয়াল করে দেখবো, ফার্স্ট ইয়ারে তোমরা ফজলু কাদের স্যারকে পাইছো টাইট, তানভীর স্যারকে পাইছো টাইট, কেন? আমরা ওভাবেই দিছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওনারা থাকবে যারা তোমাদেরকে টাইটে রাখবে, এর আস্তে তোমাদেরকে ছেড়ে দিবে। ফোর্থ ইয়ারে গিয়ে দেখবে তোমরা স্যারদের রুমে গিয়ে গল্প করতেছো, অনেক ফ্রি হয়ে যাবে তোমরা তখন আস্তে আস্তে। ঠিক আছে? আর এই যে ট্রানজিশনটা, ওই ট্রানজিশনের পিরিয়ডটা হচ্ছে থার্ড ইয়ার, সবচেয়ে গোল্ডেন। তখন তোমাদের মধ্যে রিয়েলাইজেশনটাও আসে। যে আমাদেরও হয়েছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটু গায়ে হাওয়া লাগছিল। আল্লাহ দিলে ইউনিভার্সিটির যত পাহাড় আছে ব্যক্তিগতভাবে আমি নিজেই চড়ে ফেলছি। ঠিক আছে? না, আমার কিন্তু ইউনিভার্সিটির অনেক পাহাড় চড়ার অভিজ্ঞতা আছে। কিন্তু যখন আস্তে আস্তে আর একটু বলছি, না এবার হচ্ছে নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার, এটা নিয়ে চিন্তাটা তখন ঢুকে। এবং ওইটা বেসিক্যালি হয় থার্ড ইয়ারে। তোমরাই তো সেই যাদের কোনো সিআর আমি দিই নাই, তাই না? তোমাদের ব্যাচটা, হ্যাঁ, তোমাদের কোনো সিআর নাই। কেন নাই? তোমাদের নিজেদের মধ্যে অনেক মানে রাগারাগি আছে, অনেক মনোমালিন্য আছে, তাই নাই। ঠিক? আমি তোমাদেরকে একটা কথা বলছি, কথাটা মিলাই নিও। এট দ্য এন্ড অফ 8th সেমিস্টার তোমরা একজনের জন্য কি করো, 8th সেমিস্টার শেষে আমাকে উত্তরটা দিয়ে যাইও। ঠিক আছে? তখন বন্ডিংটা কি তখন সেটা বুঝবে। তখন এগুলা কি করছো সেগুলো নিয়ে, যে আমরা এগুলা করছিলাম একটা একটার পিছনে, দেখো তোমরা আমাকে উত্তরটা তোমরা দিয়ে যাই যে আফটার 8th সেমিস্টার তোমরা আসলে নিজেদের মধ্যে যে বন্ডিংটা সেটা ফিল করবা। কারণ তোমরা যে একটা পর্যায় থেকে চলে যাবা, তখন সেটা ফিল করবা যে এই এই জিনিসগুলো তো আমি আর পাবো না। আমি চাইলে কি, আমি কিন্তু দেখো, আমি পাশ করছি, পাশ করার পরেই কিন্তু আমি খুব সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান আমি, যে কিছুদিনের মাথায় আমি ডিপার্টমেন্টে আবার জয়েন করছি। কিন্তু আমি কি সেই ছাত্রের যে ফিলটা, সেটা কি আমি আর পাবো? ওখানে বসে ক্লাস করার যে ফিলটা, পাবো না। ওটা কি মিস করি না? অবশ্যই করি, অনেক করি। তো তোমরা সেটা মিস করবা, তখন বুঝবা যে এই যে এখন মনোমালিন্য একটা আরেকটার বিরুদ্ধে বলতেছো, তখন হাসবা এগুলো নিয়ে, যেগুলো কি করছি আমরা এগুলা। মানে পরবর্তীতে দেখবা তোমরা ঠিকই একজন আরেকজনকে আসলে অনেক পছন্দ করো। আচ্ছা, কোনো কেউ বিপদে পড়লে ঠিকই যাবা সবাই, সেটা সময় তোমাদেরকে বলে দিবে, শিখিয়ে দেবে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, অনেক মানে অনেক অনেক কথা বলছি, কারণ তোমাদের সাথে কথা হয় না, সেটাও অনেক প্যাথেটিক আমাদের জন্য। তোমাদেরকে দেখি না, তোমাদের সাথে কথা হয় না, সেটাও ইয়া লাগে। একটু যদি পড়াশোনায় আবার চাই, সেটা হচ্ছে আমরা শুরু করছিলাম খুব সম্ভবত কমিউনিকেশন সিস্টেম। আমি জাস্ট সিলেবাসটা একটু রিভাইজ করতেছি তোমার। তো কমিউনিকেশন সিস্টেমের বেসিকটা নিয়ে আমরা শুরু করছিলাম, তাই না? সেখানে সিগন্যাল ছিল, যদি আমরা আগেও করছি। হ্যাঁ, তারপরে এরপরে আমরা, মানে যদি আমার মেইন থিম যেটা, মানে মূল অংশ, সেটাতে আসছিল কি মডুলেশন গুলা, তাই তো? মডুলেশন গুলা জি ম্যাম। 3টা মডুলেশন করছিলাম আমরা, তাই না? আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ রিপ্রেজেন্টেশন থেকে 3টা মডুলেশন করছিলাম, এএম, এফএম, পিএম। সে এএম এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা কিভাবে মডুলেটেড হয় সেটা নিয়ে অনেক ধরনের মানে এক্সপ্রেশনও পড়ছিলাম। তারপরে এম এ কি একটা ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার সিগন্যাল হয় সেটা দিলাম। সেইটা থেকে আবার মানে একটা একটা বাদ দিতে দিতে সিঙ্গেল সাইড পর্যন্ত চলে আসছিলাম, তাই না? জি ম্যাম। নামগুলো শুধু মনে রাখো, হয়তো ভিতরে তোমার ইকুয়েশন মনে নাই, খুব স্বাভাবিক। আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো ইকুয়েশন মনে নাই, কারোই মনে নেই। এখানে 49 প্রেজেন্ট, ইনক্লুডিং মি। আমি ধরে নিচ্ছি আমারও মনে নেই, কিন্তু জিনিসগুলো তো আমরা
যে একটা এএম এ কি হয় বা একটা মডুলেশন সিস্টেমে কি হয়। একটা মেসেজ সিগন্যাল থাকে, মেসেজ সিগন্যালটা আর একটা ক্যারিয়ার সিগন্যালের সাথে অ্যাড হয়ে মডুলেটেড হয়ে দেন ট্রান্সমিট হয়, তাই তো? মনে পড়ে কি? জি ম্যাডাম। আমি জি ইকুয়েশন বাদ দিচ্ছি, কিন্তু জাস্ট আমার বেসটা যেটা, যে জিনিসটা কি আমি জানি না, সেটা মনে থাকলে আপাতত না। ইকুয়েশনটা তোমরা যখন আবার পড়তে যাবে ঠিকই মনে পড়বে, পরীক্ষার জন্য যখন পড়তে যাবা আবার মনে পড়বে। তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, গ্রুপের ইয়াগুলোতে দেখলাম যা, কিন্তু সে ক্লাস আর নেওয়া হয় নাই, বন্ধের পরে আর খুলে নাই। তাহলে তোমাদের আরেকটু বেশি মনে থাকতো আর কি তখন। এরপরে এম এর পরে এফএম টাতেও কিন্তু মোটামুটি সেম ছিল। জাস্ট এফএম এ কি ছিল আমাদের, ফ্রিকোয়েন্সি রিলেটেড হতো। আবার এফ করতে গিয়ে আমরা ওয়াইড ব্যান্ড ন্যারো ব্যান্ড কিছু জিনিস চলে আসছিল, তোমাদের একটা অ্যাসাইনমেন্টও দিছিল, মনে আছে? একটু চিন্তা করে দেখো তো, অ্যাসাইনমেন্ট দিছিল তোমরা, যদি কারো কাছে থাকে সফট কপি আমি নিছিলাম, কিছু কিছু সেগুলাও দেখতে পারো, রিকল করতে পারো। আই থিঙ্ক তোমাদের জন্য বেটার হবে তোমরা মানে ইকুয়েশন না, ইকুয়েশন গুলা না, আমি তোমাদেরকে একটু বলি, কালকে 9:30টায় আমাদের একটা ক্লাস আছে, ওখানে পড়াটা স্টার্ট করব। আমি চাইলে ডকুমেন্ট গুলা দিয়েও দিতে পারি আজকে, যে আমার রেডি যেগুলো আছে সেগুলা। তোমরা এম এফ এম জিনিসগুলা একটু জাস্ট পড়ো, ইকুয়েশনের দরকার নাই, জিনিসটা কি ছিল, এমটা কিভাবে হয়েছিল, কি ছিল, এফএমটা কিভাবে, বিশেষ বেসিক্যালি এম আর এফএম, পিএমটা অত বেশি দরকার নেই। এ, মানে ওই দুইটা একটু পড়বা, দুইটার মধ্যে পার্থক্যটা, এগুলো জাস্ট হচ্ছে পড়বা, আমি কাউকে পড়া জিজ্ঞেস করছি না। আমি পড়তে বলছি এই কারণে, কারণ অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটা থেকে আমি যখন এখন তোমাকে ট্রান্সমিটার পড়াইতে যাব, তুমি হয়তো চিন্তা করবে এটা কি জিনিস। ওই জিনিসটা চিন্তা করার আগে ওই জন্য একটু জাস্ট শুধু রিডিং পড়বা, তোমার ডেফিনেশন গুলো কি ছিল, এএম এফএম ওখানে কি হচ্ছিল, এগুলো জাস্ট একটু রিডিং করবা। এসএসবি কখন হয়েছিল, হ্যাঁ, সিঙ্গেল সাইডবেন্ড কিভাবে হয়েছিল, তারপরে ডাবল সাইডবেন্ড কিভাবে হয়েছিল, ফুল ক্যারিয়ার কখন হয়, ক্রেস্ট ক্যারিয়ার কখন হয়, এগুলো হচ্ছে জাস্ট রিডিং করবা, জাস্ট রিডিং করবা, কারণ আমি যে বলবো যেন তুমি ক্যাচ করতে পারো। ঠিক আছে? তোমরা কি বুঝছো আমি কি বলতে চাচ্ছি? জি জি ম্যাম। ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, আমি পড়াটা শুরু করার আগে তোমরা শুধু একটু রিডিং করে নিবা এই জিনিসগুলো। ম্যাম টপিকগুলো আরেকবার যদি বলতেন। টপিক গুলো হচ্ছে আমার এএম আর এফএম এর, মানে এএমটা কি ছিল, এফএম টা কি ছিল। ঠিক আছে? এখন এএম এর মধ্যে আমরা কি পড়ছিলাম, অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে, অ্যামপ্লিটিউড মডুলেশন হওয়ার পর ডাবল সাইডব্যান্ড ফুল ক্যারিয়ার হয় একটা, এনভেলপ একটা মনে আছে তোমরা যে ল্যাবে, ম্যাথ ল্যাবে কোড করে বের করছিলা একটা ছবি, তোমরা দেখলে আবার মনে জি পড়বে, আর জি যদি ম্যাম, এখন মনে মনে না আছে। থাকে লিখে রাখো। হ্যাঁ, এনভেলপ ফলোয়ারটা। তো ডাবল সাইডব্যান্ড ফুল ক্যারিয়ার কখন হয়, ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার কখন হয়, সিঙ্গেল সাইডব্যান্ড কখন হয়, এগুলো জাস্ট কি করলে হয়। হ্যাঁ, যেমন আমি শুধু একটা জিনিস বলি, যেমন এএম ওয়েভটা, মডুলেটিং সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল যখন অ্যাড হয়, এরপরে যে সিগন্যালটা প্রডিউসড হয় এএম মডুলেটেড ওয়েভটা, ওইটা আমাদের কি ডাবল সাইডব্যান্ড ফুল ক্যারিয়ার একটা সিগন্যাল। হ্যাঁ, একদম প্রথম ইনিশিয়াল যে সিগন্যালটা আমাদের রেডি হয়, তোমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের পরে এট দ্য এন্ডে যেটা পাও, যে একটা ক্যারিয়ার থাকে, দুইটা সাইড বেন্ড থাকে, ওমেগা সি প্লাস ওমেগা এম, ওমেগা সি মাইনাস ওমেগা এম, তাই না? দুইটা সাইড বেন্ড ওয়ালা একটা ফুল ক্যারিয়ার, ওইটা কি ডিএস, ডাবল সাইড ফুল ক্যারিয়ার, ডিএসবি এফ। এরপরে আমরা আবার কি করছিলাম, ফুল ক্যারিয়ারটার মধ্যে ক্যারিয়ারটাকে বাদ করছিলাম, ডাবল সাইড বেন্ড একটা, এরপর ডাবল সাইডবেন্ড থেকে একটা সাইডবেন্ডকে কেটে দিছিলাম। আমি একটু মেথডটা বলি, হয়তো মনে পড়বে, সেটা হচ্ছে আমরা ওই ফেজ শিফট মেথড দিয়ে 180 ডিগ্রি শিফট করে একটা ব্লকের ছবি আমি করাইছিলাম, তোমরা যখন পড়তে যাবা মনে পড়বে। হ্যাঁ, এসএসবিটা হয়, তোমাকে ব্লকের পুরো ডায়াগ্রাম পড়ে মুখস্থ করতে আমি বলছি না, জাস্ট কি করলে এসএসবিটা হয়, মানে এসএসবিটা কিভাবে আসছিল ওই জিনিসটা জানলে হবে আপাতত নেক্সট ক্লাসগুলো করার জন্য।
ঠিক আছে? কারণ আমি যখন পড়াইতে যাব তুমি ভুলে যাবা, আমি এসএসবি বলে হয়তো অনেকের মাথায় আসবে না এসএসবিটা কখন আসছে। তো ওই জন্য আমি বলছি একটু শুধু করবা, দেন আমি শুরু করে তোমাদের জন্য ভালো হবে। আর যেহেতু অনলাইন ক্লাস, আমি সামারাইজ করেই পড়াবো, কারণ উপায় নেই। হ্যাঁ, এই মুহূর্তে ও সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, সামারাইজ করানো হবে। আর আমি যেই ডকুমেন্ট গুলা দিব, যদিও আমরা এই যখন মানে কি বলবো এভাবে ক্লাস নেই, পিপিটি গুলা রেডি করা হয়, আমি ঠিক পিপিটি রেডি নেই, আমি এমন ভাবে রেডি করছি যেন তোমরা ওটা করলেই কাভার আপ হয়ে যায়। ঠিক আছে? ওখানে পিপিটিতে আমরা কি করি, জাস্ট পয়েন্ট আকারে দিই, আমি পয়েন্ট আকারে দিই দিই এগুলো আমি রেডি করেছি, এমন ভাবে রেডি করি যেন তোমরা ওটা পড়লেই কাভার আপ হয়ে যায়, তোমার আর সমস্যা হবে না। বাট অ্যাজ এ মানে সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসেবে তুমি তোমার বইগুলা দেখবা, ইন্টারনেটে দেখবা, সবই আছে ওখানে। আমি জাস্ট হয়তো গুছাইয়ে তোমাদেরকে রেডি করে দিব, এটাই। কেমন? তো এম আর এফ এম এর বেস গুলা একটু পড়ে নিবা প্লিজ। তোমরা একটু যদি রেসপন্স করো ভালো হয়, আমার কথাগুলোকে বুঝতে পারছো কিনা সেটার জন্য। জি জি ম্যাম। ম্যাম। ম্যাম বুঝতে পারতেছি না। জাস্ট একটু তোমরা রিভাইজ করে নিবা, দেন আমাকে এম ট্রান্সমিটার, এফ এম ট্রান্সমিটার, এম রিসিভার, এফ এম রিসিভার, আমাদের নেক্সট টপিকসটা কিন্তু সিলেবাসে ওই ট্রান্সমিটার রিসিভারের টপিকসটাই, তাই না? আমি তার আগ পর্যন্ত পড়াইছিলাম। হ্যাঁ, তোমরা অ্যাসাইনমেন্টও দিছিলা, তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার জন্য টপিকসও দিছিলাম, বাট সেটা নেওয়া হয় নাই। ক্লাস টেস্ট তো আসলে নেওয়ার সুযোগ নেই, আমি তো এরকম দুই একটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব। নিন, মানে যদি কোনো কারণে আমরা পরে ক্লাস টেস্ট নিতেও না পারি, যেন এটাকে কাভার আপ দেওয়া যায়। ঠিক আছে? তারপরে জি চেষ্টা ম্যাম, করবো ঠিক আছে। ক্লাসে একটু টেস্ট নেওয়ার, খোলার পরে বলতে পারবো, খুলে নাই যে কিছুই বলতে পারছি না আসলে সেভাবে। Just শুরুটা করবো আর কি। যেমন জি আর আমার আসলেই ভালো লাগছে তোমরা সব ভালো আছো এটা জেনে, কারণ মানে এটা যে জিজ্ঞেস করবো কাউকে সেই সুযোগও নাই যে ওরা কেমন আছে। আর আমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা ছাত্র কি ভালো আছে আমি এটা জানারও সুযোগ নেই। হুম, যেমন সিএসসি তে একটা ইনসিডেন্ট হয়েছিল, সিএসসির একটা ছেলে, তাই না? জি ম্যাম দেখছি। জি হ্যাঁ, ম্যাম। হ্যাঁ, সিএসসি একটা ছেলে। তো এখন আমি তো জানি না যে এর মাঝখানে এত কিছু হয়েছে যে কোনো ছাত্র, সে চিটং এ হোক, তার বাড়িতে হোক, অন্য কোথাও, আই ডোন্ট নো। মানে যদিও মনে হয় চেয়ারম্যান আমাদের সাথে একটা মিটিং করছিল একবার, ম্যাম জানি আর কি। হ্যাঁ, চেয়ারম্যান স্যার একটা মিটিং করছিল, তো তারপরও আসলে ওখানেও তো আর সবাই ছিল না, 100 স্টুডেন্ট ছিল, বাট আমার হচ্ছে অনেক বেশি প্রত্যেকটা সেমিস্টারে। তোমরা ভালো আছো সেটা জেনে ভালো লাগতেছে, কারণ আসলে আমরা অনেক কিছুর ভিতর দিয়ে গিয়েছি। আমি নিজেও গিয়ে তো মানে কি বলবো আসলে এগুলা আমাদের দুর্ভাগ্য কিছু, জানি না উপরওয়ালা আমাদেরকে কেন এভাবে দিচ্ছে, তাই না? অ্যাজ এ স্টুডেন্টও দেখছি, অ্যাজ এ টিচারও আমি সাফার করছি, ভাগ্য আর কি এগুলো জীবনের। তো যাক, তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো অনেকদিন পর। আরো জানবা, ওদিন হয়তো তোমাদেরকে একটু সামহাও নিজের অনেক ক্ষোভ থেকে বলছি, মানে একটা মেসেজ দিছিলাম যে এই আমাদের সংস্কৃতিটা, কোনো অন্যায় প্রতিবাদ না হওয়া, কোনো অন্যায় শাস্তি না হওয়া, এই সংস্কৃতিটা যে হলো না, তাই না? জি এগুলা আমি কি বলবো, আমি তো নিজে সাফার, আর আমার কিছু আসলে বলার নেই। আমার চেয়ে বেশি সাফার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কি আছে? চিন্তাও নাই। খুব দুঃখজনক, কিছু করার নেই, এটা আমাদের দুর্ভাগ্য। ঠিক আছে, তোমরা ভালো থাকো, কালকে সকাল ক্লাস শুরু করবো, তোমরা প্লিজ একটু জাস্ট রিভাইজটা করবে। এই যে মোবাইল টিপতেছো কে জানি আমারে বললো, আমি অবশ্য লিখে রাখছি, লিখে রাখছি যে
মানে তোমাদের রোল গুলো এন্ট্রি করছি যারা আজকে আসে তাদের মোবাইল টিপতে টিপতে একটু জাস্ট করে নিই কেমন। আমি পড়াশোনার উপর অত চাপ দিচ্ছি না, কারণ পড়াশোনাটা আসলে মানে তোমার মনের ইচ্ছাই পড়বা তুমি, তখন মনের ইচ্ছাই পড়বা, দেখবা তোমার জন্য সবকিছু অনেক সহজ হয়ে যাবে। আমি জোর করে পড়াইতে চাইলে হবে না। হ্যাঁ, অনেকে পড়ছে তো মানে বই, মানে পড়ালেখার বইটা পড়ে নাই আর কি, এমনিতে তো অনেকেই পড়ছে গল্পের বই টই। হ্যাঁ, গল্পের বই পড়বা জীবনে, ওটারও দরকার আছে, তাই না? কিন্তু এখন পড়ালেখাটাও তো করতে হবে। পড়ালেখাটা জোর করে না, এটা মনের আনন্দে পড়তে হয়। তুমি যখন মনের আনন্দে পড়বা দেখবা অনেক সহজ হয়ে যাচ্ছে, তখন তোমার ম্যাক্সওয়েল ইকুয়েশনও সহজ লাগবে। বুঝতে পারছো? আর যদি মনের আনন্দে না পড়ো, তোমার খুব সিম্পল জিনিস পিথাগোরাসের উপপাদ্যও কঠিন লাগবে, কিছু করার নেই। পড়ার সময় মাইন্ডসেটটা লাগবে। ওই যেটা আমি আসলে ওই ক্লাসটা, বোর্ডের যে ক্লাস, সেটা তো আসলে অনলাইন দিয়ে হয় না। তারপর আমরা শুরু করি, কিছু করার তো নাই, আপাতত শুরু করি। ঠিক আছে? এটা আবার গায়েব হয়ে গেছে। ঠিক আছে, ভালো থেকো সবাই। হ্যাঁ, আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। তোমাদেরকে অনেকক্ষণ বসায় বসায় রাখছি না, আসলে তোমাদের সাথে কানেক্ট আমার কোনো উপায় হওয়ার চেষ্টাই করছি। কেমন? আসসালাম ম্যাম, একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম, আপনার কোনো প্রবলেম ফেস করতে হয় নাই তো এই ঝামেলার মধ্যে? আমার ব্যক্তিগতভাবে আমার ফেস করতে হয়নি, বাট আমার ফ্যামিলি মেম্বার্স হয়েছে দুই একজনকে। তার মানে সরাসরি আমাকে হয়নি, বাট আমার ফ্যামিলি মেম্বার্সদের হয়েছে। দে উনার আর ঠিক আছে। দে আর ওকে নাও। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থেকো। কালকে কথা ক্লাস করবো আমরা। কেমন? আমি এন্ড করে দিচ্ছি মিটিংটা। ওকে। ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে ম্যাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।